হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো আর আমি ভীষণ ভালো আছি। আর আজকে নতুন ব্লগ একটা স্টার্ট করছি। তো আজকে হলো গিয়ে স্যাটারডে, শনিবার। আর আমাদের এখানে হচ্ছে শীতলা পুজো আছে পাশেই। তো তার জন্য আজকে আমাদের পান্তা খাওয়াবে। তো তার জন্য সকাল সকাল স্নান টান করে নিয়েছি, করে জামা কাপড় টাপড় মেলে দিয়েছিলাম। মনে হয় এতক্ষণে রোদ যা উঠেছে পুড়ে গেছে। ছাদে যাচ্ছি জামা কাপড়গুলো তুলতে। এই যে ছাদের দরজা দিয়ে দিয়েছি, দেখো ছাদের দরজা দিয়ে রেখেছি। গরমে নাইটিগুলো পুড়ে যাবে, ওই জন্য নামিয়ে দিয়ে দেবো দড়িতে। আমার শাশুড়ি মা গেছে পুজো দিতে, আর আমার সোনাই আর আমি ঘরে রয়েছি। আমরা সারাদিন আজকে পান্তা খাবো। তো শীতলা পুজো এক একজনের বাড়ি এক এক টাইমে হয়, এক একজনের জায়গা মানে এক একটা জায়গায় এক এক টাইমে হয়। আমাদের এইদিকে আজকে তো এই নাইটি দুটো দেখো, নতুন নাইটি ধুয়ে দিয়েছিলাম জল দিয়ে, কারণ কিনে এনেছি তো, তারপরে সেলাই করতে দিয়েছিলাম একটুখানি, তার জন্য জল দিয়ে ধুয়ে দিয়েছি, শুকিয়ে গেছে। এগুলো নিয়ে নিচে যাব গিয়ে। দেখো কি পরিমাণে রোদ, সব শুকিয়ে গেছে, মানে 1 ঘন্টা দিতে না দিতেই সব শুকিয়ে গেছে। আজকে রান্না বান্না যেহেতু নেই, কালকে মা রান্না করে রেখেছিল, আমার শাশুড়ি মা, আলুর দম, তারপরে পান্তা ভাত, তারপরে আলু ভাজা, পাঁপড় ভাজা, সেগুলোই সারাদিন খাবো। এই যে দেখো সোনাই ছাদে চলে আসছে। এই আসবি না, চল নিচে চল, চল। উফ, দেখো একবার ছাদটা দেখো, মানে রোদে তাকানো যাচ্ছে না। আমার শাশুড়ি মা একা একা পুজো দিতে গেল, কি করবে জানি না। আমি বললাম তো রিক্সা ধরে যেতে, চল। তো এখন নিচে আসলাম, এই যে পান্তা ভাত রয়েছে, আর এই যে পাঁপড় ভাজা আর ভাত। এক হাঁড়ি পান্তা ভাত ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম ঝুড়ি দিয়ে, যাতে ইয়ে থাকে, মানে ভাতটা ভালো থাকে। আর এই যে আলুর দম আর আলু ভাজা রয়েছে, তো সেইগুলোই আজকে সারাদিন খাবো। আর শীতল পান্তা, যেহেতু মায়ের আশীর্বাদে সকলকে ভালো রাখুক মা, সেই আশাই করি, সেই কামনাই করি। আর এইটা হচ্ছে ঠাকুরের বাটা, এটা দিয়ে পুজো দিতে যাবে মা। দেখো এখন খেতে বসেছি, পান্তা ভাত, আলু ভাজা আছে, আলুর দম আছে, আর একটা লঙ্কা নিয়ে নিয়েছি। আর যে সোনাইও বসেছে। ভাত খাবি? ওই মাত্র ছাতু খেয়েছে, ওই জন্য ওকে এখন ভাত দেবো না। আমি আগে খেয়ে নিই, তারপরে দুপুরবেলা মেয়েকে দেবো। তো ভাত নিয়ে দেখো বসে পড়েছি মেঝেতে। আজকে টেবিল চেয়ারে খাচ্ছি না, মেঝেতেই খেতে বসেছি। আর সোনাই বসেছে পাশে, একটু আলু ভাজা খাবে বলে, আলু ভাজা খেতে ভালোবাসে। আর পান্তা বেশ গরমকালে, এত যা গরম পড়েছে এই সময় পান্তা খেতে বেশ ভালোই লাগে। আমি তো মাঝে মধ্যেই খাই, জল ঢেলে রেখে দিই, সকালবেলা পান্তা ভাতই খেয়ে নিই। তো আজকে সারাদিনই খাবো। আর বিকেলে আজকে যেহেতু রান্নাবান্না নেই, তাহলে কাজের চাপটাও কম, কিন্তু বিকেলের দিকে দেখি কোথাও বেরোনো যায় নাকি। বিস্কুট খেয়ে নিয়েছো? মুড়ি খাচ্ছ? খিদে পেয়েছে? দেখো একা একা জল মুড়ি খাচ্ছে আমার সোনা মা। মশাও কামড়াচ্ছে বলো, তে আমি চুলকে দিই। খাও। ভালো, আমার দিকে তাকাও, তাকাও, এসো না, তাকাও, এসো না। হ্যাঁ দেখো, চুমুক দিয়ে খায়, খুব টেস্টি, মন দিয়ে খাচ্ছে এখন। তো বন্ধুরা দেখো, এখন সন্ধ্যা হয়ে গেছে, আর আমি একটু জামা প্যান্ট পরে নিয়েছি, বাইরে বেরোবো বলে এই ব্যাগটা নিয়ে নিয়েছি। যাচ্ছি একটু কেষ্টপুরের মুখের দিকে, কিছু দরকারি কেনাকাটা আছে, সেগুলো করব। তো চলো রাস্তায় বেরোই। আর সোনাইকে রেখে যাচ্ছে, ওকে নিয়ে যাচ্ছি না, একা একাই যাব। সোনা, আমি ওষুধ নিয়ে আসি, ঠিক আছে? ওষুধ নিয়ে আসছি আমি। রাস্তায় বেরিয়ে বুঝতে পারছি, রাস্তায় বেরিয়ে একটু হাওয়া আছে, ঘরের মধ্যেই গরমটা বেশি।
দেখো এই যে কেষ্টপুরের রাস্তার কি হাল। এটা হচ্ছে ঘোষপাড়ার মুখে যেতে পড়ে, কেষ্টপুর ঘোষপাড়া। আর রাস্তাও খুব একটা ভালো না, তা এখান দিয়ে হেঁটে হেঁটেই যাব আমি, গাড়ি মানে রিক্সা ধরবো না। তো হেঁটে হেঁটে গেলে কি যে একটু দেখতে দেখতেও যেতে পারি, একটু হাঁটাটাও হয়, যেহেতু বাইরে খুব একটা বেরোনো হয় না, বেরোলে একটু হেঁটেই যাই আমি। তো এই যে এটা তিন মাথার মোড়ের কাছ দিয়ে চলে এসেছি, এবারে একটু ফুচকালার কাছে দাঁড়িয়ে পড়েছি ফুচকা খেতে, যেহেতু সোনাইয়ের বাবা আসবে বলল। তো ও যতক্ষণ না আসে একটু দাঁড়িয়ে ফুচকা খেয়ে নিই। তো এদিকে দেখো আমি দই ফুচকা নিয়ে নিয়েছি 5টা। আর তারপরে খেয়ে দিয়ে এই যে চলে এসেছি ফ্যাশন বাজারের সামনে, এখানটা খানিকক্ষণ দাঁড়াচ্ছি, যে যতক্ষণ সোনাইয়ের বাবা না আসে ততক্ষণ একটু দাঁড়াই, তারপরে আসলে ঢুকবো। তো এদিকে দেখো ওই যে অটো থেকে নামলো সোনাইয়ের বাবা, ওই যে পার হবে বলে এদিকে আসছে। আর রাস্তা দেখো কতটা ভিড়, কনজাস্টেড থাকে এই সময় কেষ্টপুরের রাস্তাঘাট, ভীষণ ভিড় থাকে সন্ধেবেলার দিকটা। সেজন্য সোনাইকে আর নিয়ে আসিনি, আমি একাই একাই এসছি, আর সোনাইয়ের বাবা আসলো। তো দেখো ভেতরে ঢুকেছি। আর আমি বেশি খুব একটা মলে গিয়ে ভিডিও করি না, এই গেঞ্জিগুলো দেখছিলাম নেব বলে। তো চলো এগুলোই নেব ভাবছি, এগুলো বেশ গরমে কমফোর্টেবল আছে সোনাইয়ের জন্য। আর বেশি কিছু নেব না, সোনাইয়ের জন্যই নেব। তা এই জাস্ট বাড়ি ফিরলাম কিনে টিনে। আর এই যে সোনাই দেখো এই যে নতুন জামা পরে দাঁড়িয়ে রয়েছে, নতুন জামা প্যান্ট ওকে পরিয়ে দিলাম, একটা পুরো পারফেক্ট হয়েছে। একটা গেঞ্জি, 3টে গেঞ্জির সেট আর 3টে প্যান্টের সেট কিনেছি, কিনে টিনে তারপর বাড়ি এসেছি। ওই যে আইসক্রিম খেলাম, খেয়ে দুষ্টুমি, এত দুষ্টুমি। তো আর 2 সেট কিনেছি, হচ্ছে গিয়ে এই একটা সেট আর এই একটা সেট, একই টাইপেরই গেঞ্জি, আর তার সাথে 2টো প্যান্ট মাম্মামের জন্য নিয়ে এসেছি গরমে পরার জন্য ফ্যাশন বাজার থেকে। আর কিছু নিয়ে আসিনি সেরকম। আর একটুখানি ঘুরলাম একটুখানি। তো দেখো সোনাই এটা আমাকে টিপ পরিয়ে দিয়েছে ব্যাকা। গরম লাগছে তো আর কিছু করার নেই। যাই হোক, জামা কাপড়গুলো কোথায় রাখলাম খুঁজে পাচ্ছি না গরমে। ঘরটা এখনও পর্যন্ত ঠান্ডা হয়নি, সেই গরমই আছে। তো এখন প্রায় 9:30 বাজে, সোনাইয়ের খাবার করলাম, ওর জন্য একটু হালকা করে খিচুড়ি করে দিলাম। আর আমরা পান্তা ভাতই খাবো আজকে রাত্রেবেলা। তো যাই হোক, এখন ভ্লগ এখানে শেষ করে দিচ্ছি। ভ্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে আমার সাথে থাকো, আমার পাশে থাকো, আর আমার ভ্লগ দেখতে থাকো। ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে দিও। সো আজকের মতো গুড নাইট, টাটা।